আজ আলোচনা করব দেশের রাজনীতির অন্যতম অংশীদার জিয়া পরিবারের দুর্নীতি নিয়ে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান, ডাকনাম পিনু। জিয়া পরিবারের দুর্নীতির কথা আলোচনা করলে সবার আগে আসে তারেক রহমানের নাম। 2001 সালে 34 বছর বয়সে রাজনীতিতে নাম লেখান জিয়া পরিবারের এই সদস্য। কিন্তু রাজনীতিতে পা দেওয়ার মাত্র 1 বছরের মাথায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। একটি দুটি নয়, তার বিরুদ্ধে অভিযোগ শত শত। তারেক জিয়ার সীমাহীন দুর্নীতি কল্পকথাকেও হার মানিয়েছিল 2001 থেকে 2006 সালে। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ 2001 থেকে 2006 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলেও দেশে অঘোষিত রাজত্ব করেছেন তারেক জিয়া। এ সময় তিনি ঢাকার বনানীর হাওয়া ভবন নামের একটি ভবন থেকে সরকার পরিচালনা করে 2 হাতে দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। হাওয়া ভবনে বসেই দেশের প্রতিটি মন্ত্রণালয়ের কাজের 10% কমিশন নিতেন তারেক রহমান। তখন অনেকেই তারেক রহমানের নাম দিয়েছিলেন মিস্টার 10%। আরেকটি খ্যাতিও তিনি লাভ করেন, দুর্নীতির বরপুত্র। মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর তদন্তে উঠে আসে তারেক রহমান এবং তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন টঙ্গীতে 80 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চীনের হারবিন ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে পাইয়ে দিতে সিঙ্গাপুরের একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে $7.5 লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন। 2016 সালে বাংলাদেশের উচ্চ আদালত মানি লন্ডারিং এর অপরাধে তারেক রহমানকে 7 বছর জেল এবং 20 কোটি টাকা জরিমানা করেছে। কানাডার কোম্পানি নাইকোকে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন তারেক রহমান। ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছিল প্রায় 13,777 কোটি টাকা। প্যারাডাইস পেপারের সূত্রে জানা যায়, তারেক জিয়া 2004 এবং 2005 সালে কেইম্যান আইসল্যান্ড এবং বারমুডায় $2 মিলিয়ন বিনিয়োগ করেন। প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে তারেক রহমান ছাড়াও তার স্ত্রী জোবাইদা রহমান, বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী এবং বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের নাম উঠে এসেছে। এছাড়া অভিযোগ আছে, দেশের শেষ কয়েকটি নির্বাচনে প্রতিটি আসনের বিএনপির প্রার্থীদের কাছ থেকে বিপুল টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্য করেছেন তারেক রহমান। দেশের সমকালীন রাজনীতির অন্য নেতাদের দুর্নীতির সঙ্গে তুলনা করলে খালেদা জিয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির অর্থের পরিমাণ খুবই সামান্য। তবে বিএনপির এই নেত্রীও নিজেকে দূরে রাখতে পারেননি দুর্নীতি থেকে। 2008 সালে দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2,10,71,671 টাকা জিয়া অরফানেজ ট্রাস্টে দেয়া হলেও সেই টাকা এতিম বা ট্রাস্টের কাজে ব্যয় না করে নিজেরা আত্মসাৎ করেছেন। এই মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করা হয় এবং এই মামলাতেই প্রথমবারের মতো দুর্নীতির দায় মাথায় নিয়ে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। 2008 সালে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও 158,71 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকার কমলাপুরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গ্যাটকো নামের একটি কোম্পানিকে দেওয়ার অভিযোগ ওঠে খালেদা জিয়া ও তার সরকারের বিরুদ্ধে। এই প্রকল্পে দেশের ক্ষতি হয় 14,56 লাখ টাকা। 2009 সালে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস একটি বিচারিক আবেদনের মাধ্যমে 3টি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের অর্থ বাজেয়াপ্ত করে। এই 3টি অ্যাকাউন্টের একটি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতেন খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো। মার্কিন তদন্তকারীদের রিপোর্টে উঠে আসে, জার্মানির সিমেন্স কোম্পানি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে কাজ পাওয়ার জন্য ঘুষ দিয়েছিল আরাফাত রহমান কোকোকে। দুটি ভিন্ন কোম্পানি থেকে কোকো সর্বমোট প্রায় 20 লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন। 2013 সালে কোকোর অবৈধ লেনদেনের অর্থ সিঙ্গাপুরের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেশে ফেরত আনা হয়। এছাড়া বিভিন্ন সময়ে কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন, ঋণ খেলাপির অভিযোগ সহ গেটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সঙ্গে কোকোকে আসামি করা হয়।
ব্যক্তিগত জীবনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুবই সাধারণ জীবনযাপন করতেন, একথা প্রায় সবারই জানা। এমনকি তার মৃত্যুর পর জিয়া পরিবারের ব্যাংক হিসাবে তেমন কোনো অর্থের খোঁজ পাওয়া যায়নি। ব্যক্তি জিয়ার বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ কোনো দুর্নীতির অভিযোগ না থাকলেও তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে এমন কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছিলেন যা দুর্নীতিকে নানাভাবে প্রশ্রয় দিয়েছে এবং বর্তমানে যা সিস্টেমে পরিণত হয়েছে। জিয়ার শাসনামলে যুব কমপ্লেক্সের নামে দেশ জুড়ে উন্মুক্ত চাঁদাবাজির প্রচলন শুরু হয়। 1979 সাল থেকে 81 সাল পর্যন্ত মাত্র 3 বছরে বাংলাদেশে 3670টি যুব কমপ্লেক্স গঠন করা হয়। এই যুব কমপ্লেক্সের আয়ের উৎস ছিল দেশের হাট, বাজার ও মেলা থেকে আদায়কৃত চাঁদা। জানা যায় এই 2 অর্থ বছরে বাজার ও মেলা থেকে ইজারা বাবদ তোলা হয় 12 কোটি 74 লাখ টাকা। এসব টাকা যেত যুব কমপ্লেক্সের নেতাদের হাতে। জিয়ার স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচির দুর্নীতির বিষয়টি বেশ আলোচিত। 1981 সালে জিয়া মারা যাওয়ার পর এক প্রতিবেদনে দেখা যায়, যেখানে সরকার কাজটি করলে ব্যয় হতো সর্বোচ্চ 5 কোটি টাকা, সেখানে তিনি খাল কাটা কর্মসূচি করায় খরচ হয়েছে 85 কোটি টাকা। গত অর্ধশত বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি এভাবেই দুর্নীতি নামক এক চক্রের ভেতর ঘুরপাক খাচ্ছে। মঞ্চে দেশপ্রেম আর নীতিনৈতিকতার কথা বললেও ক্ষমতার পালা বদলে দুর্নীতির চিত্র যখন সামনে আসে, ম্লান হয়ে যায় তাদের যাবতীয় অর্জন। তাই রাজনীতিবিদরা আশার কথা বললেও দিনে দিনে বাড়ে নাগরিকদের হতাশা।